এরপর আমাদের আজকের মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগরের পরিবার থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় অমিতাভ বন্দ্যোপাধ্যায় মহাশয়। ওনাকে আজকের মহতী অনুষ্ঠানে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, নমস্কার, শুভ বিকেল। আসলে এই যে মঞ্চটা একটু বদে যা হবে আর কি, সেই মঞ্চে ধুতি পাঞ্জাবিটা খুব একটা যায় কি? তার কারণ একটু বাদেই তো যেগুলো হবে বাংলা ব্যান্ডের, তাই না? এক কানে দুল, আর্ধেকটা প্যান্ট আছে আর্ধেকটা নেই, এরকম ধরনের তো অনুষ্ঠান আমরা দেখতে অভ্যস্ত। তবে পশ্চিমবাংলায় রামনগর এই কলেজে এসে বিদ্যাসাগরের মূর্তি আমি সামনে এলাম এই কারণেই যে আমি একটা জিনিস প্রমাণিত সত্য, যে পশ্চিমবাংলায় থাকি, পশ্চিমবাংলায় থেকে আমি রোজগার করি। একটা নয়, আমার দুটো গাড়ি আছে, 1.5 লাখ টাকার ওপর আমি মাসে রোজগার করি। তাই যারা কলেজে পড়াশোনা করছো তোমাদের প্রত্যেকের জন্য একটা উদাহরণ আমি, যে তোমরা কেউ ভেবো না যে পশ্চিমবাংলা শেষ, পশ্চিমবাংলায় কিছু নেই, তোমরা বাইরে চলে যেও না। এই রাজ্যেও কিন্তু অনেক কিছু আছে। পশ্চিমবাংলার যে ভূগোল ইতিহাস, বঙ্গোপসাগর, হিমালয়, মালভূমি, কি নেই পশ্চিমবাংলায়? এই যে লাইটগুলো জ্বলছে এখানে কিন্তু এই কথাগুলো হচ্ছে, ওই যে একটা গান আছে না, ভেবে দেখেছো কি? যারা আশপাশে আছেন সামনে আসুন না, বিদ্যাসাগরের আলোচনা তো একটু দরকার, এইগুলোও দরকার। তারারা কত আলোক বর্ষ দূরে, এরম ভাবে গাইলে হয় না, ভেবে দেখেছো কি? রাইট। তো আমরা যেটা বলছিলাম, পশ্চিমবাংলার যে মনীষী আমরা ভুলে গেছি। কতজন বীরসিংহ গেছেন এখান থেকে একটু বলবেন? বীরসিংহ কতজন গেছেন বিদ্যাসাগরের জন্মভূমি? জাননি? মাইকেল জ্যাকসনের বউয়ের নাম এনিবডি? জানেন না? ডোন্ট আন্ডার এস্টিমেট পাওয়ার অফ এ কমন ম্যান, কোন সিনেমার ডায়লগ? চেন্নাই এক্সপ্রেস, একদম ঠিক। আর এই যে কাল না পরশু বোধহয় দোল আছে, রঙ বরস ভেগে চুনরবা, কার গান? অমিতাভ বচ্চন। কেন মনে রেখেছেন? অমিতাভ বচ্চন, শাহরুখ খান, তারা অনেক টাকা কামিয়েছেন, আর বিদ্যাসাগর বোকা ছিলেন। বিদ্যাসাগর 4,000 টাকা মাইনে পেতেন সেই সময়। এখন ইকুইভ্যালেন্ট আজকের দিনে বিদ্যাসাগরের রোজগার যদি আমরা হিসেব করতাম 50 লক্ষ টাকা পার মান্থ। বোকা ছিলেন, 35টা মেয়েদের স্কুল স্থাপন করেছেন। তোমরা যারা আছো তোমাদের হাল হতো কি জানো? রবীন্দ্রনাথ ঠাকুরের ছায়ার ঘোমটা মুখে টানি, বড় বউ মেজ বউ মিলে, একটু জোরে বলো নয়, বড় বউ মেজ বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে। তোমরা কিন্তু ঘরের পাঁচিলে ঘুঁটে দিতে যদি বিদ্যাসাগর না থাকতো। আজকে বিদ্যাসাগর এসছে বলে তোমরা কলেজে পড়াশোনা করছো, ছেলেদের স্কুলও করেছেন। সরস্বতী প্রেস স্থাপন করেছেন বিদ্যাসাগর, যে প্রেসে এখনো পশ্চিমবাংলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত কোশ্চেন ছাপা হয় পশ্চিমবাংলা সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের। আমি গেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর আয়োজিত বিদ্যাসাগর মেলায়, গেছিলাম অনুষ্ঠান করতে। বিদ্যাসাগরের বাড়ি, বীরসিংহের বাড়ি একবার দেখে আসুন না। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি আমরা পালন করি তো। নেতাজি সুভাষচন্দ্র বসু, আগুন, বিদ্রোহ, এসবগুলো মোটামুটি একটা ব্যাপার যাচ্ছে। বলুন তো সুভাষচন্দ্র বসুর বাড়ির অ্যাড্রেসটা কি? নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির অ্যাড্রেস, যেখানে ওই গাড়িটা রাখা আছে, যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছিলেন। আইপিএল দেখতে গেছেন কখনো ছেলেরা? ইডেন গার্ডেন্স আইপিএল যখন 4 হচ্ছে না, 6 হচ্ছে না, একটা মিউজিক, ও দেখতে গেছেন তো? আর একটু দূরেই এলগিন রোড 38/2 নেতাজি সুভাষচন্দ্র বসু। আর হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। খুব বোকা ছিল ক্ষুদিরাম, খুব বোকা ছিল। আমি যদি তোমাদের কাউকে বলি যে 1 ঘন্টা আমাকে তোমার মোবাইল ফোনটা নাও তো, দেশের কাজ করবো, দেশের কাজ করবো আবার মোবাইল নেবে। ক্ষুদিরাম দেশের জন্যই ফাঁসির গলি দলায় দিয়েছিল। সেলুলার জেল যাবেন, দেখে আসবেন যে 90% বাঙালি
স্বাধীনতা সংগ্রামী। আর আজকে আমাদের আমাদের এই আমরা না শিখে শিখে এমন অবস্থায় গেছি যে আমাদের ইতিহাসটা ভুলতে ভুলতে ভারতবর্ষের অন্য রাজ্য থেকে আমাদেরকে শেখানো হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামটা অন্যরা শুরু করেছিল, আমরা নই। গুগল সার্চ তো আছে, গুগল সার্চে দেখো তো বিহারে কতজন লোক দেশের জন্য প্রাণ দিয়েছে, বিহার, গুজরাট, দেখো কর্ণাটক, দেখো 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 চারদিকে দেখো না কতজন লোক গিয়েছে। কিন্তু আমরা না, আমরা এত ব্যাপার বড় একটা বিশাল হিমসাগর আম গাছ, আর সেই হিমসাগর আম গাছের গোড়ায় আমরা জল দিচ্ছি না, তাহলে গাছটা কি ভালো হবে? ফল কি পাবো আমরা? কি বলো না, তোমরা তো পড়াশোনা করো, তো তোমাকে যদি তোমার বাবার নাম জিজ্ঞেস করা হলো বলতে পারলে দাদুর নাম, মাথা চুল করছো, পরিবারে কিন্তু গন্ডগোল আছে। আর নজরুল ইসলাম, এই যে কদিন আগে পুলকার অ্যাক্সিডেন্টে মারা গেল ঋষভ, আমি শ্রীরামপুর শহর থেকে এসেছি, পাপ্পু সিং, সন্তোষ সিং এর ছেলে, ছোট্ট ঋষভ। আমি ওর বাড়িতে গেছি, হোঁচট খেয়ে পড়লে বাবা মা ধরতে যেত, পুলকার অ্যাক্সিডেন্টে মারা গেল। দিদি অনেক চেষ্টা করেছিলেন, সর্বোচ্চ পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পরও আমরা ঋষভকে বাঁচাতে পারিনি। সেই পাপ্পু সিং আমি যখন বললাম যে আমি আসছি এখানে রামনগরে, নজরুলের মূর্তি আর বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধন হবে, পাপ্পু বলছে অমিতাভদা নজরুলের ছেলে মারা গেছিল, জানো তো, নজরুলেরও ছেলে মারা গেছিল। শূন্য এ বুকে পাখি মোর, আয় ফিরে আয়, নজরুল লিখছেন ছেলে মারা যাওয়াতে। তো বাংলা সংস্কৃতি, বাংলার ঐতিহ্য যদি আমরা মনে না রাখি, আচ্ছা হয় না কটা বাংলা গানের পরেই একটা হিন্দি গানের রিকোয়েস্ট আছে না, একটু নাচের জমাটে হিন্দি গান, ও লড়কা আখ মারে আসে না, এই গানটা না হলে যেন মনে হচ্ছে বাজে ব্যাপার। কেন বাংলা গানে নেই? ভূমি বাংলা ব্যান্ড ইউএনওতে গিয়ে বাংলা গান শোনাচ্ছে। যদি এখানে নচিকেতা চলে আসতো, সরস্বতী পুজোর কদিন আগে গেল, লাল ফিতে সাদা মোজা, স্কুল ইউনিফর্ম, কি নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, এই হাজার, দেখি সবাই হোক, এখানে তো সুপ্রকাশ বাবু আছেন, সবার সামনে হোক না, হাজার বেকার, হাজার জোরে বেকার, তার কথা কেউ বলে না, সে প্রথম। এইখানেই ভুল, কিন্তু সবাই কি প্রথম প্রেম নীলাঞ্জন হয় নাকি? আর কোনো মেয়ের নাম নেই? দেখো নচিকেতা কিন্তু হিন্দি গান গায় না, কিন্তু তোমরা কিন্তু নচিকেতা যদি এখানে আসতো মাঠ ভরে যেত। নচিকেতাকে সামনে থেকে দেখেছি, স্ট্রাগল করে বড় হয়েছে। তাই একটা কথা বলছি যে বিদ্যাসাগরে যখন মূর্তি উদ্বোধনের জন্য আমাকে ডাকা হলো, আমি 200% না 2000% আমি রাজি ছিলাম। তার কারণ একটা কলেজে পড়াশোনার জায়গায় বিদ্যাসাগরের মূর্তি বসছে, আর তোমরা যারা বড় বউ মেজ বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে, তোমরা পড়াশোনা করছো, বড় হয়ে তোমরা পশ্চিমবঙ্গেই থাকবে। দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের কিরম শরীরে আছে, হ্যাঁ, আমি বলবো কুমোরপাড়া, তোমরা বলবে গরুর গাড়ি, সকলে মিলে যারা জান্ডিক মাতিক সকলে, হ্যাঁ, কুমোরপাড়ার বোঝাই করা গাড়ি চালায়, সঙ্গে যে যায়, হাট বসেছে, বক্সিগঞ্জের জিনিসপত্র, গ্রামের মানুষ। কবে পড়েছিলে হাট কবিতাটা? কিন্তু মনে আছে, এটাই আমাদের সংস্কৃতি। পশ্চিমবাংলার সংস্কৃতিকে উজ্জ্বল করার জন্য যেটা দরকার, আমরা আনন্দ করব, আমরা নাচ করব, কিন্তু আমাদের এই সংস্কৃতি ঐতিহ্য এই রুটটাকে ভুলে যাব না, এটাই আমাদের সব থেকে বড় কথা। আর এইখানে যদি আমি একটা ছোট্ট গান গাইছি, একটা লাইন যদি গাওয়া হতো না, বিদ্যাসাগরের নামে এত কথা বলছি, দাও হাততালি পাচ্ছি, এটা বিশাল ব্যাপার। যদি এই শুধু গানের একটা লাইন গাওয়া হতো, এই মাঠে পুলিশ প্রোটেকশন দিতে হতো। কি করে তোকে বলবো, যদি খবরটা পেতেন অরিজিৎ সিং আসছে, যদি খবরটা পেতেন, তুই কে আমার, মাঠ ভর্তি, হ্যাঁ, এইখানেই হচ্ছে গল্প আমাদের, যে অরিজিৎ সিং কিন্তু ইকো পার্কে এসে বাংলা গান গেয়ে গেল, মান্না দে গেয়ে গেলেন, সুপারহিট। বাঙালি বাংলা পৃথিবীকে রাস্তা দেখাবে। তাই আমরা বলছি, সকলকে বলছি, উন্নত হও, পশ্চিমবাংলা ঐতিহ্যকে ভুলবে না, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে ভুলবে না। যা পড়াশোনা করে বিদেশে গিয়ে ওই গানটা বাবা মাকে শুনিও না ভাই, আমার ব্যবহারের সেই আলমারি হারায় না, ও সব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না, ওর বাবার ছবি ছড়ি ঘড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না, স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান, জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বিদ্যাসাগরকে বৃদ্ধাশ্রমে পাঠিও না,
বিদ্যাসাগরকে বৃদ্ধাশ্রমে পাঠিও না, নেতাজি সুভাষচন্দ্র বসুকে বৃদ্ধাশ্রমে পাঠিও না, ক্ষুদিরামকে বৃদ্ধাশ্রমে পাঠিও না, তাদেরকে রাখো নিজের সংস্কৃতি। আর একটা কথা, লাস্ট কথা বলি, আমি শেষ করব, তার কারণ এরপরে ড্রামস ফার্ম সব রেডি হয়ে গেছে, গান হবে। এটা হচ্ছে যে বাবা মাকে শ্রদ্ধা করবে। টিকটক ভিডিও থেকে দূরে, যখন এখানে আমরা ছিলাম ওখানে দুজন ওখানে দেখছিলাম টিকটক ভিডিও হচ্ছে। আরে টিকটক ভিডিও হচ্ছে, পেছনে ট্রেন আসছে, সরে যা, এই কাঁথির মোড়ে দাঁড়িয়ে আছে, টিকটক ভিডিও, কলকাতা ধর্মতলা বাস মেরে দিয়ে চলে গেল। তখন চিত্রগুপ্তর সামনে গিয়ে যমরাজের খাতায় এন্ট্রি হচ্ছে, কি করছিলে? আমি কাঁথির মোড়েতে টিকটক ভিডিও করছিলাম, প্লিজ। আর আমি হাততালি দিচ্ছ দাও, মোবাইল ফোনকে আবিষ্কার করেছে জিজ্ঞেস করলে কিন্তু এক্ষুনি হার্ট ফেল হয়ে যাবে। আমরা সবার কাছে মোবাইল ফোন আছে, কিন্তু হু ইনভেন্টেড মোবাইল ফোন? আর শেষ কথা, বাংলা মাধ্যমে পড়াশোনা করলেও কিন্তু উন্নতি করা যায়। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার দরকার নেই। আমি একটা লিফটে নামছি, সেখানে শত্রুঘ্ন সিনহা লখনৌতে, একসঙ্গে লিফটে। মার্ড আইল্যান্ড রিসোর্টে আমরা যখন মিটিং করছি, বাঁদিকে কারণ শুটিং হচ্ছে, শাহরুখ খান আর সালমান খান। আমি এই পশ্চিম বাংলার অমিতাভ বন্দ্যোপাধ্যায়, ধুতি পাঞ্জাবি পড়া, তাতে কিছু যায় আসে না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হিন্দি বাংলা ইংরাজি বলতে পারে না, মেসি বলতে পারে না, কিন্তু দে আর আর্নিং মাচ মোর দ্যান ইউ অ্যান্ড ইউ। শুধুমাত্র ইংরাজি বললেই হয় না। শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ এই নিয়ে চলুক, রামনগর কলেজ আরো উন্নত হোক। আমি বলেছি অনেকগুলো কাজ করার কথা, যদি রামনগর কলেজের ছেলেরা আমাকে ডাকে, সুপ্রকাশ বাবু যদি আমাকে ডাকেন, কেননা সুপ্রকাশ বাবু যে কলেজে পড়াশোনা করেছেন আশুতোষ, সেইখানে আমার ছেলে এখন পড়াশোনা করে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর একটা ছোট্ট জিনিস, একটু জয় বিদ্যাসাগর সকলে মিলে, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর। খাওয়া দাওয়াটা ভালোই হয়েছিল, কিন্তু পায়েসটা দারুণ হয়েছে।